আইনে দুবার বিয়ের অনুমতি নেই কেন বলুন তো? একই অপরাধে দুবার কাউকে শাস্তি দেওয়া যায় না। এক উকিলের চেম্বারে এক ভদ্রলোক প্রবেশ করেছে। দেখুন স্যার, এই কেসটা একটু দেখুন আমার, যদি একটুখানি দেখুন আর যদি একটু জিতিয়ে ফিতিয়ে দিতে পারেন। উনি দেখে বললেন, উকিল সাহেব, না, মনে হচ্ছে এত ছোট কেস আমার দ্বারা করা সম্ভব না। আপনি একটা কাজ করুন না, কোনো বড় উকিলের কাছে চলে যান, ভালো হবে। ঠিক আছে, আমি তাহলে ওই বড় উকিলের কাছে যাচ্ছি। নমস্কার। এই শুনুন শুনুন শুনুন, ফিসটা দিয়ে যান। ফিস কিসে? এই যে আপনাকে বড় উকিলের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলাম। দুই মাথা কথা বলছে। এক মাথা আরেক মাতালকে বলছে, তুই চাঁদে যাবি? চাঁদে কি করে? আরে আমি তোকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিবি? তাহলে তো যাবো। দেখ, এই আমার হাতে টর্চটা আছে, এই টর্চটা চালা। এই যে আলো সোজা উপরে উঠছে, টর্চের আলো, এই আলোর গতিপথ ধরে তুই সোজা চাঁদে চলে যা। না বাবা, না না না, ওইভাবে আমি যাবো না। তুই যদি মাঝখানে টর্চটা নিভিয়ে দিস, তাহলে আমি ওপর থেকে। একটা সরকারি অফিসে একটা বিশাল পোস্টার, তার মধ্যে লেখা আছে, যারা বেশি কাজ করে তারা বেশি ভুল করে, যারা কম কাজ করে তারা কম ভুল করে, আর যারা কোনো কাজ করে না তারা কোনো ভুল করে না, যারা কোনো ভুল করে না তাদেরই পদোন্নতি হয়। ডাক্তারবাবুর কাছে একজন রুগী এসে কানে কিছুই শুনতে পায় না। ঠিক আছে, আপনাকে অপারেশন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, অপারেশন করে দিচ্ছি। ডাক্তারবাবু খুব ভালো অপারেশন করেছেন, একদম সাকসেসফুল হয়েছে অপারেশন। এবার তিনি রুগীকে বলছেন, আচ্ছা দেখুন, ওই পাশে কাউন্টার আছে, আপনার কোনো আত্মীয়কে বলুন ওখানে আমার ফিস আর ওই আর যা কিছু জমা করে দিতে। কি বলছেন? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। ভোটের কাউন্টিং চলছে, নেতা তো প্রচন্ড ব্যস্ত, একদম ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে দেখছে কাউন্টিং কি হচ্ছে। এদিকে আবার তার ছেলে মেয়ে হবে, হাসপাতাল থেকে তাকে ফোন এসছে। হ্যালো, কে বলছেন? তাড়াতাড়ি বলুন, কে বলছেন, এক্ষুনি বলুন, কে বলছেন? আমি হসপিটাল থেকে বলছি, হসপিটাল থেকে। আপনার 3টে যমজ মেয়ে হয়েছে। কি বলছেন? হতেই পারে না, হতেই পারে না, আমি রিকাউন্টিং এর দাবি করছি। দুই ভদ্রমহিলা বসে গল্প করছে। এক ভদ্রমহিলা আরেকজনকে বলছে, আরে সাবাস, কি সুন্দর নেকলেস পরেছিস রে, দারুণ তো, ফাটাফাটি, দারুণ লাগছে কিন্তু নেকলেসটা তোর গলায়। আচ্ছা, কত দিয়ে কিনলি রে? আমি তাহলে একটু বলে দেখি আমার হাজব্যান্ডকে। আরে বেশি খরচ হয়নি, একদমই খরচা হয়নি, খালি দিন রাত কেঁদেছি, 2-3 দিন সারা রাত কেঁদেছি, আর রাত্রেবেলা কোনো কথা বলি। সবচেয়ে কুড়ে লোককে, তার জন্য একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, অনেক লোক হাজির। সবচেয়ে কুড়ে লোক, সবচেয়ে যিনি কুড়ে লোক তিনি হাত তুলুন। সবাই হাত তুলেছে, কিন্তু একজন হাত তোলেনি। কি দাদা, হাত তুললেন না কেন? হাত তুলবো, কষ্ট হয় না বুঝি? ছেলেকে বাবা জিজ্ঞেস করছে, কিরে রামু, পড়াশোনা কেমন চলছে? আচ্ছা বাবা, তুমি সব সময় আমাকে সব কথা জিজ্ঞেস করো কেন বলো তো? আমি কি তোমাকে কখনো জিজ্ঞেস করেছি তোমার অফিস কেমন চলছে? বিদ্যুৎ দপ্তরের একজন অফিসার তার কর্মীকে জিজ্ঞেস করলো, কর্মীদের জিজ্ঞেস করলো, আচ্ছা তো দারুণ খবর তো, কদিন ধরে কোনো বিদ্যুতের কমপ্লেন নেই, মানে সব ঠিকঠাক চলছে? আরে না স্যার, ওই সব কিছু না, আমরা ফোনের লাইনটা কেটে রেখেছি। আরও জোক শুনবো, আরও কিছুদিন বাদে আরও আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।